খাওয়া হয় না বেশি বল। মা তারা রেস্টুরেন্ট। তো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি খুব ভালোই আছি, তাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর কালকে ছিল 31st নাইট, আর 31st নাইটে একটুখানি বেরিয়েছিলাম বাইরে ঘুরতে আর বাজি প্রতিযোগিতা দেখতে। 9:30 অবধি কোনো প্ল্যানই ছিল না, বসে বসে এডিট করছিলাম। তো বিজু ফোন করলো, বিজু মানে বাচ্চার বিরিয়ানি নামে তোমরা সবাই যাকে চেনো। তো ফোন করে বললো যে আসো দাদা একটু ঘুরে আসি। তো ওর দোকানে বসেছিলাম 1 ঘন্টা ধরে, ও আসেই না স্টেশনের দোকান থেকে। তাই আমরা একটু ঘুরে আসলাম এদিক ওদিক থেকে। আর যারা এগুলোটা চেনো তারা জানো আমি কি করতে গেছিলাম। আর 1 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আর এখন আমরা যাচ্ছি অশোকনগরের দিকে, মানে অশোকনগর 5 নম্বরে। ওখান থেকে সৌমুখে তুলবো। আগেই বাজি প্রতিযোগিতাটা হাবড়া কেপিএস মাঠে হতো, আমাদের বাড়ির একদম সামনে। বাট কালকে কি জানি মানে এই বছর কেন জানি না হয়নি, এই বছর অশোকনগরে হচ্ছে, তাই আমরা যাচ্ছি এখন অশোকনগর। আর রাতে ঠিকভাবে কেউই ডিনার করে বেরোয়নি, তাই রাস্তায় আমরা একটু খেতে দাঁড়িয়ে গেলাম। তো বাচ্চার বিরিয়ানি কোথায় এসছে? কি খাই ভাই? চলো পকোড়া হোক নাকি? তো নিজের দোকানে পাকোড়া পাকোড়া খাস ভাই? বাইরে বেরিয়ে খাওয়া হচ্ছে, নিজের দোকানে খাওয়া হয় না বেশি বল। ডায়েটে খাওয়া দাওয়া চলে। ডায়েটে খাওয়া দাওয়া চলে, এখন জিম করছে আবার, তারপরে বাচ্চা মানুষ ডেয়ারি মিল্ক খায়। আর আমরা এখন বেরিয়েছি রাত্রি 12টা বাজে বাজি প্রতিযোগিতা দেখতে। এখন বাজেনি, সবে একটু বাকি। আর এখানে মেকিং চলছে। দোকানটার নামটা কি? মা তারা রেস্টুরেন্ট। লোকেশনটা কোথায় এটা? অশোকনগর শেরপুর মোড়। এই তো পুরো শেরপুর মোড়, তার উল্টো সাইডে লোকেশন। কি পাওয়া যায় এখানে? পাওয়া যায় ফ্রাইড রাইস, পোলাও। কম্বো টম্বো কিছু আছে নাকি? ফ্রাইড রাইস পোলাও কম্বো আছে। ফ্রাইড রাইস চিলি চিকেন 4 পিস চিলি চিকেন দিয়ে 90 টাকা। 2 পিস চিকেন কষা দিয়ে পোলাও হচ্ছে 90 টাকা। চিকেন বিরিয়ানি 90 টাকা। ডিম দিয়ে 100 টাকা। চিকেন বিরিয়ানি পিস কিরম থাকে? 120 গ্রাম থাকে। আর এই শার্টে কত করে নিচ্ছ? শার্টে চিকেন শার্টে 50 টাকা করে পিস। আর ভ্যারাইটিস রকম আইটেম। আর ললিপপ কত করে? তন্দুর আছে। ললিপপ কত করে? আছে, শার্টে আছে। ললিপপ কত করে? ললিপপ 20 টাকা। আশেপাশে সবই বন্ধ এখন। তো কারো যদি বেশি রাতে খাওয়ার দরকার হয় তো এখানে চলে আসবে তোমরা। রাত্রি 11:30 12টা অবধি দোকান খোলা থাকে। আমরা 2024-এর লাস্ট কাস্টমার। আবার 1 বছর পরে তোমার দোকানে কাস্টমার আসবে। না, এর আগেও আসুক, সেটাও ভালো। শুরু হয়ে যায় বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাওটা ওটা আপনার ওই দুবেলা কম্বো আইটেমটা আমরা পরে একদিন এসে নিয়ে যাবো। স্টার্ট হয়ে যায় মোটামুটি 2টো থেকে 2টো আইটেম সময়। আচ্ছা আচ্ছা, তোমাদের খাওয়া দাওয়ার প্যাকিং হয়ে গেছে, এবার আমরা বেরোবো। আর চলে এসেছি আমরা 1-এর 3 রাস্তায়। এই রাস্তাটা যতটা ফাঁকা তোমাদের দেখে মনে হচ্ছে, সামনে ঠিক ততটা ভিড় আছে। আর প্রচণ্ড জ্যাম ছিল। খালি ফোনের আলো বলা সব। হ্যাঁ আচ্ছা আচ্ছা। সবাই আওয়াজ করবে এক্ষুনি। না আমরা ঠিক করা কি বলছি? আর দেখতেই পাচ্ছ গাইস, ঝামেলা বেঁধে গেছে। দুটো গাড়ি পুরো মুখোমুখি এসে দাঁড়িয়ে গেছে। কি করে এবার সবাই এগোবে? আমরা কোনোভাবে অনেকটা কষ্ট করে আমাদের গাড়ি অবধি এসেছি। মানে কি বলবো, 100 মিটার রাস্তায় আমাদের 1/2 ঘন্টা লেগে গেছে। লোক বেরোনোর জায়গা নেই, এতটা ভিড় ছিল। তো চলো, আর সব জায়গার রাস্তা খালি, এখন পুরো ফাঁকা রাস্তা। তো গাইস, আমরা কোনো পিকনিক করিনি আজকের দিনে, তাই জন্য আমাদের নাচতে শখ হলো। তাই জন্য আমরা গাড়ি রাস্তা দাঁড় করিয়ে গাড়ি ডিক্কি খুলে নাচানাচি শুরু করলাম। আর এটা আমাদের বাড়ির একদম কাছে, তাই কোনো চাপ হয়নি। 2-3 বার পুলিশ গাড়ি এসেছিল, দেখে আমাদের কথা বলে আবার চলে গেছে। আর এখন বাজে রাত 3টে। আর আজকের ব্লগটা এই অবধি। তো হ্যাপি নিউ ইয়ার গাইস, সবার সাথে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে।